হেমন্ত রায়ের মাটির বাংলোটা কেমন 5 স্টার হোটেল হয়ে উঠেছে, আর সেই হোটেলের মডেল হয়ে খদ্দেরের মন ভারতের উদয় হয়েছে বিদেশের নর্তকী। অপমান করলে আমি কিন্তু সহ্য করতে পারবো না। বিলেতি কায়দায় কমর তুলিয়ে ইংরেজি মনে কানে সুর ভাজলে মেম সাহেব সাজা যায়, কিন্তু বউ সাজা যায় না। আমার স্ত্রী সুট পরুক আর শাড়ি পরুক, সেটা নিয়ে তোমার মাথা ঘামালেও আছে, কারণ বউ হতে গেলে তাকে এই যে বইয়ের মতো সাজতে হয়। আর যে নারী আমির ধর্ম অবলম্বন করে সেই তো সহধর্মিনী যে তুই কিনা ওই মেন সাহেবের কায়দা কানুন অনুসরণ করে সাহেব সাজার জন্য উঠে পড়ে লেগেছিস হতভাগা। তুমি কি ভেবেছো বাবা? আমিও কি তোমার মতো হাঁটু পর্যন্ত সস্তা দামে ধুতি পরে চাষা ভুষো সেজে থাকবো? এক হাত সস্তা দিয়ে কপালে বড় একটা সিঁদুরের টিপ করে বড় বউ সেজে ঘরের পরে বসে থাকবে। কারণ বউ হতে গেলে আগে যে বইয়ের মতো সাজতে হয়। হ্যাঁ বল, হ্যাঁ তুমি বিলেতের ব্যবসায়ী হও আর ইংল্যান্ডের রাজকুমারী হও, আজ যে তুমি ভারতবর্ষে বাঙালি পরিবারের বধূ হয়ে এসেছো, তাই তোমার কাছে আমার অনুরোধ ওই মেম সাহেবের সাথ ত্যাগ করে তুমি আমার কথাই বলে সংসার সুখের হয় রমণী কোণে। তোমার এই জ্ঞানের কথাগুলো ওই ঠিকাকে না শুনিয়ে প্রশান্ত নতুন বউ চৈতালিকে শুনিও, সেটা খুব ভালো হবে বর্ণা, ভালো হবে বলে দিলাম একটা। স্বামীর সংসারের তোমার মানায় না, সবার খরচে থাকবে লাল বড়দের শাড়ি, কপালে থাকবে ঘন্টা লালে সুন্দর একটা সিঁদুরের টিপ, ঠাকুর ঘরে তুমি সন্ধ্যা প্রদীপ নিয়ে গাইবে তোমার চোখের জলে ধুয়ে গেছে তোমার মনের সমস্ত কালিমা, তোমার মনের আকাশে যে আজ উদয় হয়েছে স্নেহ মায়া মমতা রামধনু। তাই তো বাড়ির কোনো লক্ষ্মীকে সাজাতে আমি